तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। पञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कृष्णाय वसुदेवाय दैवकीनन्दनाय च अशेषकृष्णदासाय गोविन्दाय नमो नमः। तप्त काञ्चन हिमगौराङ्गी राधे वृन्दावनेश्वरीं वृषभानुसुतं देवीं तं नमामि हरिप्रिये। वृन्दावै तुलसीदेव्यै प्रिया वै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतार भक्ताख्यं तं नमामि भक्तशक्तिकान्। विश्वम्भराय गौराय चैतन्याय महात्मने शचिपुत्राय मित्राय लक्ष्मीशाय नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आज आषाढ़ मासेर कृष्णपक्षेर যোগিনী একাদশী। যোগিনী যোগিনী শব্দের অর্থ হচ্ছে তপস্বী। ব্রহ্মবৈবর্ত পুরাণে এই যোগিনী একাদশীর মাহাত্ম্য আছে। হরিভক্তি বিলাসেও এই যোগিনী একাদশীর মাহাত্ম্য আছে। আপনারা দুটো বই পাবেন, ব্রহ্মবৈবর্ত পুরাণেও পাবেন। একাদশীর মাহাত্ম্য একটা আমি দিয়েছিলাম, আপনারা কিনেছিলেন, তার মধ্যেও আছে। আর হরিভক্তি বিলাস একটা বই আছে, অনেক দাম বই, এবং ব্রহ্মবৈবর্ত অনেক দাম, সেখানেও এই একাদশীর মাহাত্ম্য আছে। কারণ ব্রহ্মবৈবর্ত একটা পুরাণ, 18টা পুরাণের মধ্যে একটা পুরাণ। এত পুরাণ তো কিনা আপনাদের পক্ষে সম্ভব নয়। সব তিনি যেমন একটা ভাগবত পুরাণ কিনেছেন, স্বয়ং ভাগবত ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ। কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা পাবো না। কোটি কোটি জনম তপস্যা করে যোগীরা ধ্যান করেও ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পায় না। শুদ্ধ ভক্ত ভগবানকে দর্শন করে, কিন্তু তাই ভগবান দেখলেন এই কলিহত জীবের উদ্ধার কি করে হবে। আমি তো তখন থাকবো না কলিযুগে, মহাপ্রভু নেই আমাদের মধ্যে, তাহলে কলিযুগে কি হবে। কলিযুগে তখন ভগবান এই ভাগবত স্বরূপ নিজের স্বরূপ হিসাবে রেখে গেলেন। শ্রীকৃষ্ণের স্বরূপ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভাগবত থাকা মানেই সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আছেন। এখানে বলা হচ্ছে ভগবানের বাংময় মূর্তি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভাগবত মানেই হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, ওনার স্বরূপ। এর চাংশ বলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। যেখানে ভাগবত আছে তার বাড়িতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আছে। সেই বাড়িতে যেখানে হরিনাম সংকীর্তন হয়, যেখানে ভাগবত কথা হয়, যেখানে সাধু সঙ্গ হয়, সেখানে কোনো অশুভ শক্তি, ভূত প্রেত পিশাচ সেখানে প্রবেশ করতে পারে না। আর যেখানে এগুলো হয় না, সাধু সঙ্গ হয় না, হরিনাম সংকীর্তন হয় না, এই মাধবব্রত যারা, আপনারা যেমন আজ মাধবব্রত করতেন না, ঠিক এটা কি ব্রত? মাধবব্রত একাদশী। এই মাধবব্রত যারা করে, হরিনাম যারা করে, মালা জপ যারা করে, সেখানে কোনো অশুভ শক্তি, কোনো রাক্ষস, কোনো পিশাচ, কোনো শাকিনী ডাকিনী, কোনো অশুভ শক্তি সেই বাড়িতে, কোনো হাওয়া বাতাস চলা, এত কিচ্ছু সে বাড়িতে চলবে না। ওই বাড়িতে যদি হরিনাম সংকীর্তন হবে না, এটা একদম
ভাগবতেই লেখা আছে। আর যেখানে এগুলো হয় না সেখানে তারা চলাফেরা করে, এবং তাকে তাড়ানোর জন্য তান্ত্রিক আছে। আমরা হরিভক্তি লোক, আমরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত ব্রত আমরা করছি। আমাদের ক্ষেত্রে এসব করা ওই তান্ত্রিকের কাছে কবচ নেওয়া, অমুক নেওয়া, সেসব আমাদের প্রয়োজন নিতেই হবে না। যোগিনী একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে লেখা আছে। নিচ থেকে উপর দিয়ে টানো, উপর দিয়ে ওই টানো। এই যোগিনী একাদশী মহাপাপ বিনাশী, দুঃখ কষ্ট দূর করেন যিনি, মানুষকে সাগর থেকে উদ্ধার করেন যিনি, মানুষের কলিযুগের কলিহত জীবকে উদ্ধার করার জন্য নৌকা স্বরূপ, কলিহত জীবকে উদ্ধার করার জন্য নৌকা স্বরূপ এই যোগিনী একাদশী। কলিহত জীব মানে আমাদের তো জীবনে কত পাপ তাপ আমরা করি, জ্ঞানাকৃত অজ্ঞানাকৃত অনেক পাপ তাপ করি তো আমরা। এই পাপ থেকে উদ্ধার পেতে গেলে আমাদেরকে এই যোগিনী রূপ একাদশী নৌকাতে চাপতে হবে, মানে যোগিনী একাদশী খুব মনোযোগ দিয়ে করতে হবে, তাহলে আমরা সমস্ত পাপ তাপ থেকে মুক্তি পাবো। সব একাদশীতেই এটা আছে, এবং এটা বলা হচ্ছে 88,000 ব্রাহ্মণ ভোজন করালে যে পুণ্য সঞ্চয় হবে। এটা জড়া জগতের ব্রাহ্মণ ভোজন, কারো মেয়ের বিয়ে উপলক্ষে টাকা পয়সা দান, সমাজের কোনো উন্নতিতে টাকা, এগুলো জড়া জগতের জন্য কিছু দান করাকে জড়া মানে এই আমাদের এই সমাজে লোকের উপকার করা, এটা হচ্ছে পুণ্য সঞ্চয় করা। এটা কেন স্বীকৃতি সঞ্চয় হবে না। একদিকে কিছু কিছু পাপ করে ফেলছেন, আর একদিকে কিছু কিছু আপনারা পুণ্য সঞ্চয় করছেন। কারো মেয়ের বিয়ের জন্য টাকা দিচ্ছেন, সমাজের কোনো কাজে, সামাজিক কোনো কাজে, উন্নয়নমূলক কাজে টাকা পয়সা দিচ্ছেন, এগুলো পুণ্য সঞ্চয় হচ্ছে। আর পাপ তো অজ্ঞানাকৃত অনর্জন করেই ফেলছি আমরা। কিন্তু স্বীকৃতি কাকে বলে? ভগবত সেবাই হচ্ছে স্বীকৃতি। ভগবানের সেবা করার নাম হচ্ছে স্বীকৃতি। পাপ পুণ্য ক্ষয় হয়, পাপেরও ক্ষয় হয় কি করে? পুণ্য বেশি হয়ে গেলে। যদি বেশি পুণ্য সঞ্চয় হয় পাপ ক্ষয় হবে, আবার যদি পাপ বেশি হয় পুণ্য কমে যাবে, প্লাস মাইনাস হবে। এটা ভগবানের খাতায়, চিত্রগুপ্তের খাতায়। কিন্তু ভগবানের জন্য কিছু করা, ভগবানকে সন্তুষ্ট করার জন্য কিছু করা, ভগবত সেবা করা, ভগবানের ব্রত করা, এগুলো হচ্ছে স্বীকৃতি অর্জন। এর কোনো ক্ষয় নেই, এটা যুগ যুগ থেকে যাবে। যতদিন আমি যখন চলে যাব, আমার যখন এই জরাজীর্ণ দেহটা, আমার এই দেহটা যখন এখানে পড়ে থাকবে, আমার আত্মাটা যখন চলে যাবে পরমাত্মার কাছে, তখন আমার এই স্বীকৃতি চলে যাবে, পাপ পুণ্য যাবে, সূক্ষ্ম শরীর যাবে, এগুলো যাবে সাথে, ওখানে গিয়ে বিচার হবে। তাই পাপ থেকে মুক্তি পেতে, কারো দেওয়া অভিশাপ থেকে মুক্তি পেতে, কেউ অভিশাপ দিয়েছে আপনাকে, অভিশাপ থেকে মুক্তি পেতে এই যোগিনী একাদশী, শরীরের শারীরিক ব্যাধি নাশ করতে এই যোগিনী একাদশী, সমাজের সুখ্যাতি অর্জন করতে এই যোগিনী একাদশী, সামাজিক নিজের মান সম্মান বৃদ্ধি করতে এই যোগিনী একাদশী। এই যোগিনী একাদশী কার পুজো হবে? নারায়ণের। নারায়ণের পুজো করতে হবে যোগিনী একাদশী। নারায়ণকে ফুল চন্দন তুলসী পাতা দিয়ে পুজো করতে হবে নারায়ণের। যেটা শালগ্রাম শিলাবে কৃষ্ণের চরণেই পুজো করলেই হয়ে যাবে, কৃষ্ণই নারায়ণ। চর্মরোগ থেকে উদ্ধার পেতে গেলে এই যোগিনী একাদশী, এই যোগিনী একাদশী, এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ আছে। এখন ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটা, এই ব্রহ্ম বৈবর্ত পুরাণের কথাটা কাকে বলছেন?
যুধিষ্ঠির মহারাজকে বলছেন এই একাদশীর মাহাত্ম কথাটা। কিন্তু এই কথাটা তো বললে হবে না, একটা ভগবান শ্রীকৃষ্ণ সুন্দর একটা উদাহরণ দিলেন। উদাহরণ না দিলে তো মানুষের মধ্যে বিশ্বাস আসবে না। তাই বলা হচ্ছে অলকা নগরে একটা গ্রাম আছে, একজন রাজা থাকতেন যক্ষ, কুবের। রাজা হচ্ছে কুবের, তার নাম। মন্দির শুনবেন, মন্দির শুনবেন, কথা বলবেন না। একজন রাজা থাকতেন, তিনি কুবের। কুবের ছিলেন শিব ভক্তি পরায়ণ, শিবের ভক্ত, শৈব উপাসক, শিবের পুজো করতে হবে। এই মহারাজা কুবের শিবের উপাসক, শিব ভক্ত ছিলেন। তিনি কৃষ্ণের পুজো করতেন না, নারায়ণের পুজো করতেন। আর ওই মহারাজকে পুজোর জন্য হেল্প করার জন্য একজন মালি ছিল, তার নাম হচ্ছে হেমমালি। হেমমালি ছিল, সে তার কাজ ছিল মানস সরোবর থেকে, একটা সরোবর আছে তার নাম মানস সরোবর, মানস সরোবর থেকে ডেলি ফুল নিয়ে এসে পূজার আগেই ওই রাজার মন্দিরে এটা ছিল ফুল, মালিক মাল ফুল নিয়ে আসা, এটা ছিল ওর কাজ। এই ফুল নিয়ে আসতো, প্রতিদিন রাজার মন্দিরে দিয়ে যেত, রাজা তারপরে পুজো করে ব্রাহ্মণ ভোজন করিয়ে তারপরে উনি খেতেন। এটা চলছিল, চলতে চলতে হঠাৎ একদিন হেমমালির একজন স্ত্রী ছিল, তার নাম ছিল বিশালাক্ষী, অপরূপা, সুন্দরী, এবং ওই স্ত্রীর প্রতি ছিল কামাতুরা, মানে অত্যন্ত স্ত্রলীনের মতো ভাব আর কি। স্ত্রীর কথায় উঠবোস করে যে, তাকে কি বলা এক কথায়? স্ত্রৈণ। স্ত্রীর কথায় সব সময় যে পুরুষ চলে তাকে কি বলে? স্ত্রৈণ। কিন্তু সহায়তায় রফলা ওই দন্তন্য স্ত্রৈণ, ও ছিল স্ত্রৈণ। তাই একদিন করেছে কি, ফুল না তুলেই স্ত্রীর প্রতি মানে আসক্ত হয়ে স্ত্রীর ঘরে সারাদিন কাটাচ্ছে, প্রেমালিঙ্গন, শারীরিক যা সম্পর্ক সে কাটাচ্ছে, সেখানে কামাতুরা হয়ে কামাসক্ত হয়ে কাটাচ্ছে। এদিকে 2 প্রহর অতিবাহিত, মন্দিরের মহারাজ কুবের বসে আছেন যে ফুল আসছে না কেন, ফুল আসছে না কেন। 2 প্রহর মানে ক ঘন্টা? 6 ঘন্টা। আমাদের এখানে কি হলো, চণ্ডীতলা মন্দির, ওই চণ্ডীতলা বলছি প্রদীপগ্রামের ওখানে অষ্টপ্রহর। কি হলো? অষ্টপ্রহর। অষ্ট মানে 8, প্রহর মানে ঘন্টা, 3 ঘন্টা। অষ্ট মানে 8 আর প্রহর মানে ঘন্টা, 1 ঘন্টা মানে 1 প্রহর মানে 3 ঘন্টা। তাহলে 8 × 3 24 ঘন্টা করে হরিনাম সংকীর্তন হয়েছে। শুধু হরিনামটা, তারক ব্রহ্ম নামটা হয়েছে 24 ঘন্টা। আগের দিন অধিবাস হয়েছে, পরের দিন সকালবেলায় ভোরবেলায় হরিনাম ধরেছে, পরের দিন সকালবেলায় হরিনাম ছেড়ে দিয়েছে। 6টা থেকে 6টা ধরেছে, 7টা থেকে 7টা, 8টা থেকে 8টা। 8টাই কেউ ধরে না, ভোরবেলা থেকে নাম ধরতে হয়। তা এই 24 ঘন্টা 8 × 3 মানে অষ্টপ্রহর, মানে 8 × 3, 1 প্রহর মানে 3 ঘন্টা। এই 24 ঘন্টা নাম সংকীর্তন চলে, একে বলা হয় অষ্টপ্রহর। কোনখানে হয় 24 প্রহর কিন্তু 3 72 ঘন্টা, মানে 3 দিন 3 রাত্রি হবে, কম হয়। তাই 2 প্রহর অতিবাহিত হয়ে গেল, মানে 6 ঘন্টা অতিবাহিত। পুজো হচ্ছে, শিবের পুজো হলো না। রাজা অত্যন্ত কি হয়ে গেলেন? ক্রুদ্ধ, রেগে গেলেন। তাই কোনো দূতকে পাঠালেন, যাও হেমমালির বাড়িতে গিয়ে দেখে এসো ও কি করছে। সে দেখে এলো, বলো প্রভু, দেখে দেখে এসে বলে প্রভু সে কামাসক্ত, স্ত্রীর সঙ্গে সে প্রেম আলিঙ্গনে মত্ত, অতএব সে এক্ষুনি আবার দুধ পাঠালেন, এক্ষুনি তাকে তুমি ডেকে নিয়ে এসো, ধরে নিয়ে এসো তাকে। তখন তো সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে রাজার দুধ যখন গেছে যে আমার তো বিরাট বড় ভুল হয়ে গেছে, এই ভুলের এক করতে দিলে রাজার কাছে আমি পানিশমেন্ট হবে, আমার শাস্তি হবে, কি করব আমি? এসেছে রাজার সঙ্গে সঙ্গে ওকে তিরস্কার, পাপী তুই,